2026 সালের ঈদ উল ফিতরকে কেন্দ্র করে সাকিব খান তার নতুন চলচ্চিত্রের মধ্যে যোগদান করেছে। যদিও চলচ্চিত্রের নাম অবশ্য এখনও চূড়ান্ত করা হয়নি, কিন্তু চলচ্চিত্রটি নির্মাণের দায়িত্বে থাকবে ছোট পর্দার নির্মাতা আবু হায়াত মাহমুদ। পাশাপাশি বর্তমানে চলচ্চিত্রের গল্প লেখার কাজও সম্পূর্ণ শেষ এমনটাই জানা যায়। তাই অনুমান করা যাচ্ছে যে আগামী দিনে আবারও অ্যাকশন ঘরানার চলচ্চিত্রে কাজ করতে দেখা যাবে সাকিব খানকে। কেননা নির্মাতা আবু হায়াত মাহমুদ মূলত অ্যাকশন ঘরানার একটি চলচ্চিত্র নির্মাণ করতে চান, আর তার সেই চলচ্চিত্রের প্রধান চরিত্রে সাকিব খানকে রাখতে চান তিনি। তাই তো ধারণা করা যাচ্ছে যে আবার হয়তো সাকিব খান বড় কোনো চলচ্চিত্র উপহার দিবেন তার সকল দর্শকদের। কিন্তু দুঃখের বিষয় যে এখনও জানা যায়নি চলচ্চিত্রটিতে সাকিব খানের বিপরীতে কে অভিনয় করবে। যদিও বর্তমানে অবশ্য চলচ্চিত্র সংশ্লিষ্টরা জানিয়েছে যে তারা চলচ্চিত্রের শুটিংয়ের কাজ অবশ্য দেশের বাইরে অর্থাৎ ইন্ডিয়াতে করবেন, কেননা চলচ্চিত্রটি খুবই বড় আকারে নির্মাণ করার পরিকল্পনা রয়েছে তাদের। তাই তো তারা মুম্বাইতে একটি 90 দশকের সেট নির্মাণ করবে। মূলত বাংলাদেশে সে সকল প্রযুক্তি কিংবা টেকনিশিয়াল নেই, যার জন্য তারা চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি বাংলাদেশে করতে পারছে না। তাই তো তারা বাধ্য হয়ে চলচ্চিত্রটি দেশের বাইরে অর্থাৎ ভারতে করার পরিকল্পনা করেছে, যাতে তাদের চলচ্চিত্রের টেকনিশিয়াল দিকে তেমন কোনো সমস্যা না হয়। পাশাপাশি চলচ্চিত্রের 90 দশকের যে ব্যাকগ্রাউন্ড থাকবে সেগুলো মানসম্মত থাকে। আর এজন্যই বরবাদ চলচ্চিত্রের মতো তারা চাচ্ছে যে সাকিব খানের আসন্ন চলচ্চিত্র তারা মুম্বাইতে শুটিংয়ের কাজটি করবেন। সো দর্শক, আপনি আসলে সাকিব খানের আসন্ন চলচ্চিত্রটি দেখার জন্য বর্তমানে কতটুকু এক্সাইটেড তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। অন্যদিকে ঢাকায় চলচ্চিত্রের তারকা সাকিব খানকে সর্বশেষ অবশ্য অভিনয় করতে দেখা যায় তাণ্ডব চলচ্চিত্রে। চলচ্চিত্রের পর্দায় তার অভিনয় দুর্দান্ত লেগেছিল তার দর্শকদের, কেননা গতানুগতিক গল্পের বাইরে ভিন্ন একটি গল্প নিয়ে দর্শকদের মধ্যে উপস্থাপন হন এই তারকা। এমনকি চলচ্চিত্রের পর্দায় সাকিব খানের লুকের অবশ্য অনেকটা পরিবর্তন পাওয়া যায়। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর থেকে প্রশংসায় ভাসছিলেন। সেই সাথে অবশ্য চলচ্চিত্রটি এরই মধ্যে প্রায় 30 কোটি টাকার বেশি ইনকাম করে। তার মানে তো বোঝাই যাচ্ছে চলচ্চিত্রটি দর্শকদের কাছে কতটা সাড়া ফেলতে পেরেছে।